যুবভারতীতে 20 টাকার জল গতকাল বিক্রি হয়েছে 200 টাকায়, 10 টাকার চিপসের প্যাকেট বিক্রি হয়েছে 150 টাকায়, 50 টাকার পপকর্ন বিক্রি হচ্ছে 300 টাকায়। হাজার হাজার টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে? ভিআইপি কালচারের জন্যই বঞ্চিত হতে হলো বাংলার হাজার হাজার দর্শককে, এই বলে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন যুবভারতী জুড়ে, চড়া দামের টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ। দেখুন, সেই ক্ষোভ যুক্তিসঙ্গত হলেও গতকালের কিছু ছবি কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। দেখুন সেই ছবিগুলো এক এক করে। চেয়ার, কার্পেট, ফুলের টব কারা তুলে নিয়ে গেল? যারা চেয়ার কার্পেট নিয়ে গেল তারা কি আদৌ ক্রীড়াপ্রেমী? ময়দানকে যারা ভালোবাসে তারা কি সত্যি সত্যি মাঠের ক্ষতি করতে পারেন? এই প্রশ্ন তো উঠছে। গতকালের তাণ্ডবের এই ছবি দেখার পর এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। অমনি করে ফুমেস করেন না আমাকে, আমি অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। স্বাভাবিক, ক্ষোভের বহিঃপ্রকাশটাও স্বাভাবিক। এই ইমোশনটা বুঝতে হবে। যারা ভেঙেছে, যারা 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, তারা ওই ভাঙা সিটটা নিয়ে আসবে বলে কাটিনি। কিন্তু হ্যাঁ, ওইরকম বাংলাদেশিদের মতন করে কার্পেট তুলে নিয়ে যাওয়া, সিট তুলে নিয়ে যাওয়া, ফুলের টপ তুলে নিয়ে, যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আসলে মানুষ বলছে আমি পয়সাটাকে তো উসুল করতে এসেছি। এই দায়টা তো 15,000 টাকা দিয়ে লোকটা তো ভাবিনি ও কার্পেট তোলার সুযোগ পাবে। সুযোগটাকে করে দিল। আচ্ছা, মন্ত্রী কেন পালিয়ে গেল মাঠ ছেড়ে? মন্ত্রী দাঁড়িয়ে আটকাতে পারতেন, সামলাতে পারতেন। এ দায় তো মন্ত্রীদের। মমতা ব্যানার্জি যখন দেখলেন যে হাওয়া খারাপ, উনি তো এসে সামলাবেন। উনি তো আমাদের অভিভাবক, হি ইজ দ্য পুলিশ মিনিস্টার। উনি দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই পুলিশ আগে আরো ক্লিয়ার করে দিত। যে ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, কারণ তাতে আমাদের শহরের তথা আমাদের রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওখানে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন তাদের প্রতি তাদের আবেগকে, ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কিছু লোকজন ঢুকে পড়েছিল এবং একজন তো দেখলাম গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম দিতে দিতেও বক্তব্য রাখছিল, ভাঙচুর করছিল। সুতরাং এর মধ্যে কারা এই কাণ্ড ঘটালো নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। সত্যটা সামনে আসবেই যে কারা এর পিছনে শহরকে কলঙ্কিত করার জন্য, বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এর মধ্যে সেই সত্য দু একদিনের মধ্যেই সামনে আসবে। পারল না কলকাতা, কিন্তু করে দেখালো হায়দ্রাবাদ। যুবভারতীর বিশৃঙ্খলা স্মৃতি নিয়েই হায়দ্রাবাদে চনমনে মেসি। গোটা মাঠ ঘুরলেন, বল পায়ে দেখালেন তার বাঁ পায়ের ঝলক। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে চুটিয়ে ছবিও তুললেন। মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাহুল গান্ধীও। উপভোগ করলেন নিজামের শহরের আতিথেয়তা। এই সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞ এক্স হ্যান্ডেলে পোস্ট মেসি। হায়দ্রাবাদের মাঠ জুড়ে মেসি খেলছে, কলকাতা হলো না। অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে। অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে। ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস, সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে দেখুন। ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে।